আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। পবিত্র বাইবেল হিতোপদেশ 3:5-6 সলোমন লেখেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। বিশ্বাস করা কথাটি এত সহজ মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে আমরা জীবনে যখন ব্যবহার করি তখন কিন্তু অত সহজে তা আমাদের জীবনে কার্যকর হয় না। তাই তো খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশুকে বিশ্বাস করলে বললেও জীবনের সকল সমস্যায়, সকল প্রতিকূলতায় সম্পূর্ণ নিশ্চিন্তে চোখ বন্ধ করে প্রভু যিশুর ওপর নির্ভর করতে পারে না এবং নানা রকম পথে তারা চলে যায়। আর শয়তান তাই চায়। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের ওপর নির্ভর করি, শয়তান পাপাত্মা তাদের জীবনে নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি করে, অথবা আমাদের নিজেদের কাজের জন্যও অবহেলার জন্য আমরা অনেক সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি। প্রতিকূলতায় ফেলা শয়তানের পরিকল্পনা নয়। প্রতিকূলতায় পড়ে গিয়ে যখন আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, প্রভু যিশুকে বিশ্বাস না করি, তার ওপর সম্পূর্ণ নির্ভর না করি, নিরাশ হয়ে পড়ি, হোপলেস হয়ে পড়ি, শয়তানের পরিকল্পনা সেটাই আমাদের জীবনের জন্য। আর তখনই সে আমাদের নামে পিতা ঈশ্বরের কাছে দোষারোপ করে, কারণ আমরা তখন পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস না করে, প্রভু যিশুর ওপর বিশ্বাস না করে নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে যাই এবং ভুল ভাল পদক্ষেপ জীবনে নিয়ে ফেলি, পাপ করে ফেলি। সলোমন সবথেকে বুদ্ধিমান এই পৃথিবীতে যে রাজা ছিলেন, যাকে পিতা ঈশ্বর আশীর্বাদ দিয়েছিলেন, যার মতো ধনী এই পৃথিবীতে কেউ ছিলেন না, বর্তমানেও কেউ সলোমনের মতো ধনী হয়নি। তিনি বলেন, আমরা যেন সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করি এবং নিজের বিবেচনার উপর নির্ভর না করি। নিজের বিবেচনা, যা আমরা আমাদের জীবনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে অর্জন করেছি, সেই বিবেচনার ওপর বিশ্বাস না করে আমাদের সদাপ্রভুতে পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস করতে তিনি বলেছেন। এটা বড়ই কঠিন কাজ, কিন্তু যদি আমরা করতে পারি তবে আমাদের যে জীবনের সকল পরিকল্পনা তার সাথে আমরা আলোচনা করে করতে পারি, তার পায়ের কাছে রাখতে পারি, তিনি আমাদের জীবনের সব পথ সরল করবেন। আমরা যখনই বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, ঈশ্বরের বাক্যের ওপর সন্দেহ করি, প্রভু যিশুর ওপর সন্দেহ করি, তখনই আমাদের জীবনে ঈশ্বরের কোনো প্রতিজ্ঞা, কোনো পরিকল্পনা পূর্ণ হয় না। যেমন যাকব তার বাক্যে বলেন, বিশ্বাস করে যদি পিতা ঈশ্বরের কাছে আমরা কিছু চাই অবশ্যই পাবো, কিন্তু যদি সন্দেহ করি, সেই ব্যক্তি যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা জানি আমাদের জীবনে এমন অনেক ঘটনা আছে, যা প্রতিকূল পরিস্থিতি আছে আমাদের জীবনের এমন, যা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে দেখেছি আমাদের পক্ষে ঘটছে এবং তাতে আমরা জয়যুক্ত হয়েছি। সেই ঘটনাগুলি যদি আমাদের হৃদয়ে আমরা রাখি এবং তার জন্য বারবার তাকে ধন্যবাদ দিই এবং মনে করার চেষ্টা করি যে কী পরিমাণে প্রতিকূলতার মধ্যে আমরা ছিলাম, কতটা অসুস্থ আমরা ছিলাম, কিন্তু আমরা তার থেকে বার হয়ে আসতে পেরেছি, তখন আমাদের বিশ্বাস শক্তিশালী হয়। তখন আমরা প্রভু যিশুকে আমাদের জীবন দিয়ে গৌরবান্বিত করছি। আবার বাইবেলের বাক্যে থাকলে আমরা বিশ্বাসে শক্তিশালী হয়। যেমন রোমীয়দের পত্রে সাধু পল বলেন, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বাইবেলের বাক্য বারবার অধ্যয়নের মাধ্যমে যারা প্রভু যিশুকে গৌরবান্বিত করছে, তাদের বাক্যের মাধ্যমে প্রভু যিশুর সুসমাচার, অনুগ্রহের সুসমাচার, যে তার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি, পিতা ঈশ্বরের সাথে মিলিত হই, পাপমুক্ত জীবন পাই, অনন্ত জীবন পাই, যারা সেই বাক্য বলছে তাদের বাক্য বারবার শুনে আমরা আমাদের বিশ্বাসে বলবান হতে পারি। আমাদের বিশ্বাসে সবল হতে সবথেকে বড় বাধা হলো আমাদের এই পার্থিব জ্ঞান, যা আমরা প্রতিদিন আমাদের চারপাশের বই খাতার পড়াশোনা, চারপাশের অভিজ্ঞতা থেকে অর্জন করছি।
বিজ্ঞান, ইতিহাস কোনো কিছুই ভুল নয়, কিন্তু যখন তা ঈশ্বরের বিরুদ্ধে ব্যবহার করা হয় তখন আমাদের বিশ্বাস নড়বড় হয়ে যায়। আমরা বিজ্ঞান অবশ্যই পড়ব, শুধুমাত্র এই চিন্তাধারা নিয়ে পড়ব যে বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাজ আরও বেশি করে জানতে পারি, বুঝতে পারি এবং আশ্চর্য হতে পারি যে তিনি কত মহান, কত অসাধারণভাবে আমাদের মানব দেহ এই পৃথিবী তৈরি করেছেন। ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য সেই ক্রুশে আরোহণ করেছিলেন। যখনই কোনো জ্ঞান, যখনই কোনো শিক্ষা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে, তা সেই আমাদের হৃদয়ে সন্দেহ সৃষ্টি করে, আমাদের মনে এই ধারণা তৈরি করে যে আমাদের জ্ঞান দ্বারা, আমাদের কাজ দ্বারা আমরা আমাদের জীবন সুন্দরভাবে কাটাতে পারি, কিন্তু যা সর্বৈব মিথ্যে, সর্বৈব ভুল। কারণ আমরা গাছ লাগাতে পারি, জল দিতে পারি, সার দিতে পারি, কিন্তু সেই গাছ বাঁচবে কি, সে গাছ বড় হবে, তা সম্পূর্ণ পিতা ঈশ্বরের হাতে। তাই তো সাধু পল প্রভু যিশুর বার্তা যখন মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, পরজাতিদের কাছে পৌঁছে দিয়েছিল, তারা তাদের বিশ্বাস করেছিল, মণ্ডলী স্থাপন করেছিল, তখন তার চিঠিতে তিনি বলেছিলেন, আমি রোপণ করিলাম, আপল্য জল সেচন করিল, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপকও কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। কিন্তু এই বৃদ্ধিদাতা ঈশ্বরকে আমরা আমাদের জীবনে সবথেকে প্রথমে স্থান না দিয়ে, যখনই আমার জ্ঞানকে, আমাদের কাজকে আমাদের প্রথমে স্থান দিয়ে ফেলি, তখনই আমাদের সকল পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য আছে, তা বিঘ্নিত হয়। আমাদের কর্মক্ষমতা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, সকল কিছু পিতা ঈশ্বর দান করেন, কিন্তু তার জন্য যখনই আমাদের হৃদয়ে অহংকার সৃষ্টি হয়, তখন ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হই এবং আমাদের পথ আরও কঠিন হয়ে ওঠে, কারণ আমরা নিজের বুদ্ধিতে চলতে শুরু করি। তাই তো সলোমন বলেন, আমরা যখন সমস্ত পথে তাকে স্বীকার করি, তিনি আমাদের পথ সকল সরল করিবেন। পিতা ঈশ্বরের ওপর নির্ভর, প্রভু যিশুর ওপর বিশ্বাস এবং পবিত্র আত্মার সহভাগিতায় চললেই খ্রিস্ট বিশ্বাসী এই পৃথিবীতে থাকতে থাকতে স্বর্গ অনুভব করবে, অনন্ত জীবন লাভ করবে। পিতা ঈশ্বরের যে পরিকল্পনা তার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ, তা পূর্ণ করবে। প্রভু যিশুর জয় হোক।